আমরা বহুদিন ধরে এই জিনিসটা চিন্তা ভাবনা করছিলাম যে এটা করার জন্য, তো সবাই মিলে আমরা আজকে প্রকাশ করতে পেরেছি। আমরা আপনারা সবাই আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণ আন্দোলনের আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে 1 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করছি। প্রস্তুতি পরিষদ একটি প্রবন্ধ পাঠ করবে। প্রবন্ধটি পাঠ করবে হাসিব মাহমুদ খান। প্রবন্ধটি হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং আমাদের রাজনীতির ইতিবৃত্তি। আমি অনিন্দকে প্রবন্ধটি পাঠ করার জন্য অনুরোধ করছি। নেতৃত্ব দেওয়ার মতো কোনো ছাত্র সংগঠন সে সময় দেশে ছিল না। মুসলিম ছাত্রলীগ নামে যে সংগঠনটি তখন ছিল, সেটি ছিল নাম ও প্রবণতায় সাম্প্রদায়িক এবং বহুলাংশে আপোষকামী। তারা 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করার প্রস্তাবের বিরোধিতা করেছিল। ভাষা আন্দোলনের নেতৃত্ব তাই স্বাভাবিকভাবেই চলে এসেছিল সচেতন ও প্রগতিশীল ছাত্রদের হাতে। এই আন্দোলন শুধু ছাত্র সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, দেশে আপামর জনতার অসংখ্য নেতাকর্মী। সাম্প্রদায়িক দ্বিজাতি তত্ত্ব ও উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে 1971-এর মহান মুক্তিযুদ্ধে গড়ে উঠেছিল শিক্ষা ব্রিগেড, ছাত্র ব্রিগেড, কৃষি ব্রিগেড প্রভৃতি। শহীদ মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার সহ বীর শহীদদের নামে 12টি কেন্দ্রীয় শিক্ষা ব্রিগেড ছড়িয়ে পড়েছিল সারা দেশে। ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে মুক্তিযুদ্ধ উত্তর আমাদের একটি বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করা। এক অর্থে বলা যায় ছাত্র ইউনিয়ন সে সময় শিক্ষাক্ষেত্রে সব ধরনের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে। মানা যাচ্ছে সেই ভারতের যাচ্ছে না, আজকে কি আমাদের মানসিকতা, ব্যক্তিত্ব সবকিছু আস্তে 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 মারা যাচ্ছে না? চিন্তার জগতে একটা আন্দোলন দরকার, চিন্তার জগতে একটা বিপ্লব দরকার। অনুষ্ঠানের আহ্বায়ক সহকারে যারা এখানে উপস্থিত আছেন সুধীবৃন্দ, সবাইকে জানাই অপুরান্ত শুভেচ্ছা সহ লাল সালাম। জীবনের সেই সময়টিকে যে সময় আমাদের ভিতর ছিল তারুণ্য, আমরা সেই সময় বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি সেই আদর্শের অনুসারী ছিলাম। আমি মাটিভাঙ্গা কলেজের ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলাম। ছাত্র ইউনিয়নের নীতি, নৈতিকতা, আদর্শবোধ, অসাম্প্রদায়িক রাজনীতিতে ছাত্র ইউনিয়নের ভূমিকা ছিল অনন্য। এবং শিক্ষাক্ষেত্রে যাতে সত্যিকার অর্থে, যেটা আমাদের পূর্ববর্তী এক বক্তা বলে গেছে যে আমাদের এখন দরকার পড়ার টেবিলে আন্দোলন, সেটাকে কেমন ভাবে করা যায়? শিক্ষার মাধ্যমে। সেই আন্দোলনটা 75-এর প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর এই আন্দোলনটা কিন্তু একেবারেই চলে গেছে। Вы видели две России. Россию социалистическую, в которой было бесплатное образование, бесплатная медицина, и Россия, которая поддерживала другие народы. Сейчас вы видите другую Россию, которая стала капиталистической, которая во главу ставит угла деньги. И естественно, вы, которые пришли в Россию для того, чтобы получить образование, для того, чтобы привнести что-то новое в культуру, в искусство. আমার সবচেয়ে ভালো লাগছে তারা যে একসময় ছাত্র ইউনিয়ন করত, শত বিপর্যয়ের পরেও বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে তাদের মনে কোনো দীনতা নেই। তারা তাদের আত্ম পরিচয়টাকে, তাদের যে কি চিন্তা চেতনা ছিল সেটা আমাদের মাঝে তুলে ধরতে চাচ্ছে। কেন তুলে ধরতে চাচ্ছে, কি তাদের লক্ষ্য, সেটা আমি জানি না, পেরেছি বলে আমার মনে হয় না। যদিও এর মধ্যে বাংলা ভাষা ভিত্তিক একটি দেশ পৃথিবীর মানচিত্রে জায়গা নিয়েছে বাংলাদেশ, এবং তাতে যে যেভাবেই ভূমিকা রাখুন সেই নিয়ে কেউ বিতর্ক করেন, কেউ সবকিছু মেনে নেন,
কেউ কিছু মানে কিছু মানেন না, কিন্তু আমাদের সবার জন্য যারা বাঙালি বাংলা ভাষাভাষী আমাদের জন্য এটা বিশেষ উদ্দীপনা এবং উৎসাহের একটা বিষয়। পুনর্মিলনের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত মুক্তিযোদ্ধারা এবং শ্রদ্ধেয় অতিথি, ছাত্র ইউনিয়নের প্রাক্তন এবং আজকের দিনের ছাত্র করা বন্ধুদের প্রতি আমার রক্তিম শুভেচ্ছা। আসলে আপনারা অনেক দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠান চলছে। আমার ছাত্র ইউনিয়ন যেমন সব সময় 52 থেকে আজকের দিন অবধি সমস্ত কাজে কর্মে তার দায়িত্ব পালন করেছে, এবং আমি ছাত্র ইউনিয়নের একজন এক্স কর্মী নেতা হিসাবে আমি মনে করি আজকে আমার দায়িত্ব খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করা। এই কারণে আমি জাস্ট 2 মিনিট সময় নিয়ে অনুষ্ঠানটা এখানে শেষ করব, শেষ করবো অন্যরা। তো আমি রাষ্ট্রদূত ডক্টর SM সাইফুল হকের একটা শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত জানাচ্ছি। উনি বললেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করি, কারণ মুক্তিযুদ্ধ ছাত্র ইউনিয়নকে বাদ দিয়ে বললে ভুল করা হবে। ছাত্র ইউনিয়নের সঙ্গে ওনার সুসম্পর্কের কথা জানালেন, এবং ছাত্র জীবনে প্রথম অধ্যায় ক্লাস 7-8 এর পর থেকে উনি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি উনি এটাই বোঝাতে চাইলেন ছাত্রী ওনার নিজের মতোই। আমি খুবই খুশি এই প্রথম মস্কোতে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এবং গত 22 বছরে আমার সামাজিক কর্মকাণ্ডে আমি অ্যাক্টিভলি সব সময় সব কাজে সবভাবেই ছিলাম। কাজে আমি এইটুকুন বুঝি বা জানি, আগে ছিল ছাত্র সংগঠন, এরকম ছাত্র ইউনিয়নের পুনর্মিলন অনুষ্ঠান নামে কোনো অনুষ্ঠান আজ পর্যন্ত হয়নি। এই প্রথম যে আমরা সুন্দর প্ল্যাটফর্ম যেখানে যারা বামপন্থী মন মানসিকতা, ধ্যান ধারণা, সৃজনশীলতা, মননশীলতা পোষণ করেন, আমাদের একসাথে বসে সংস্কৃতি চর্চা, দলাদলি না করা এবং সমস্ত সাম্প্রদায়িকতা ঊর্ধ্বে উঠে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম যদি মস্কোর মাটিতে যদি আমরা করতে পারি, সৃষ্টি করতে পারি, এটাই হবে ছাত্র ইউনিয়ন আজকের দিনে মস্কোর সবচাইতে বড় ভাই বলবো জাদা আছে, বা আমি বলবো আজকে এটা হবে সবচাইতে বড় কাজ। ছাত্র ইউনিয়ন বিগত দিনে যা করেছিল, 52 ভাষা আন্দোলন থেকে 66, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধের যদি ইতিহাস টানা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা স্বীকার করি, উনি জাতির পিতা, স্বাধীনতার অন্যতম ঘোষক জিয়াউর রহমানকে আমরা স্বীকার করি। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে যদি ছাত্রের নাম যদি যোগ না করা হয়, এটা অপরাধ হবে।